দর্শক, ঈদকে সামনে রেখে সারা রাতে কাজে ব্যস্ত সময় পার করছিলেন ব্যবসায়ীরা, বিশেষ করে টেরি বাজারের যে সেলাইয়ের কর্মচারী আছেন তারা সারা রাত কাজে ব্যস্ত। সারা রাত কাজ করে যখন তারা সকালে সেহরির পরে ঘুমাতে যাচ্ছিলেন, এমন সময়ে টেরি বাজারের একটি মার্কেটে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে কিছুক্ষণ আগে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আজকে সকাল 9টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তাৎক্ষণিকভাবে 4জন শ্রমিক কর্মচারী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এবং এই যে একদিন পরে পবিত্র ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ঈদের এই দুই দিন আগেই এই ধরনের মৃত্যু তাদের পরিবার কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না এবং তাদের নিহতের পরিবার স্বজনরা এখানে আহাজারি করছেন আমরা দেখতে পাচ্ছি। খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে সকালে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় পরবর্তী সময়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট মূলত কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় 11টা থেকে 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে, যদিও ততক্ষণে অগ্নিদগ্ধ হয় কর্মচারীরা। সেখান থেকে দুইজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয়। এখানে একজনের স্বজন আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনি কখন খবরটা শুনছেন? আমি সকালে জাস্ট 9টায় না 10টায় খবরটা শুনছি। শোনার পরে বলতেছে ছেলে নাই, ছেলে মারা গেছে। ছেলে ওখানে কোথায় কাজ করে? ওখানে কি একটা কোম্পানিতে চাকরি করতো, ডিটেলস বলে নাই কিসে আছে। ও এমনি খবর কয়েকদিন ধরে মোবাইলে যোগাযোগও বন্ধ। শুনে জানি যে ওখানে চাকরিতে জয়েন করছে, রাতে নাকি ঘুমাইতে গেছে ওখানে সকালবেলায়। আর সকালে এই খবরটা আসে যে সে মারা গেছে। আপনার ছেলের নাম কি আর আপনার বাড়ি কোথায়? আদি বাড়ি হচ্ছে পটিয়া চরখানায়। আপনার ছেলের সাথে সর্বশেষ কখন কথা হয়েছিল আপনার? ওর সাথে যোগাযোগ বলতে মানে হয়েছে 2-3 মাস হয়েছে। ফোন বন্ধ করে দিয়েছে, মোবাইল বন্ধ, একটু রাগারাগি ছিল আরই। পটিয়ার কোথায় বাড়ি? পটিয়া চরখানায়। দর্শক, নিহত একজনের মা কিন্তু কথা বলছিলেন। তিনি যেটি বলছেন তিনি ওই কর্মচারী, তার নাম আজিজ, তিনি এখানে কাজ করতেন। কাজ করার এক পর্যায়ে রাতে তারা ঘুমন্ত অবস্থায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু তার প্রাণ দিতে হয়েছে। এখানে আরো বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী আছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাইয়া, একটু কি হয়েছিল? জি, মানে ওনারা ওখানে কারখানায় ছিল আর কি। ওনারা রাত্রি যাপন করে আর কি, রোজা মাস উপলক্ষে ওনারা দুইজন এখানে থাকে ওইখানে কারখানায়। জি, ওইখানে টেডি বাজার আর কি, যে মার্কেটে আগুন লাগছে ওইখানে। বের হতে পারে না? জি না, না না পুরো জানি মানে ধোয়ার কারণে সেন্সলেস হয়ে এখানে মারা গেছে। নামটা কি ওনাদের? মোহাম্মদ ইউনুস। আরেকজন নাম, ওর নাম আপনি হাদি শুনছেন? জি জি জি, ওনাকে আমরা চিনি না। আব্দুল আল মামুন, অসুস্থ একজন আব্দুল আল মামুন, উনি 6 তলায় আছে। আর দুজন মারা গেছে বাড়ি তো পটিয়ায়। পটিয়া শান্তিরাট। যিনি সুস্থ আর যিনি মারা গেছে ওনাদের দুজনের বাড়ি হচ্ছে পটিয়া। দর্শক, এখানে টেরি বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী তারা কথা বলছিলেন। তারা মূলত রাতে কাজ করে ঘুমাচ্ছিলেন। সেখানে বেশ কয়েকজন কর্মচারী ছিলেন এবং কাণ্ডের পর তারা কিন্তু বের হতে না পারায় মূলত তারা আগুনের যে লেলিহান শিখা বন্ধুয়া সেটির কারণে সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করছে বলে আমরা। এবং নিহত যে দুইজন কর্মচারী তাদের লাশ কিন্তু এখানে চট্টগ্রাম মেডিকেলের লাশ করে রয়েছে। এবং এখানে যারা নিহত আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন, তাদের বন্ধু বান্ধব এবং যারা কর্মচারী এখানে কাজ করে ব্যবসায়ী তারাও এখানে রয়েছেন। এবং মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যে লাশঘর, সেই লাশঘরে মূলত তাদের মরদেহগুলো রাখা হয়েছে এবং তাদের পরিবারের স্বজনেরাও এখানে রয়েছেন।
ঈদের একদিন আগে এই ধরনের মর্মান্তিক ঘটনা তারা কোনোভাবেই যেন মেনে নিতে পারছেন না এবং আজকে সকালে যে টেরিবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। যদিও ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা বলছিলেন যে কি কারণ আগুনে তারা সেটি তদন্ত করে বের করবেন এবং পরবর্তী কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কি পরিমাণ হতাহতের ঘটনা তারা সেটি পরবর্তীতে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে আহতদের এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাদের এখানে হাসপাতালে মূলত মৃত্যু হয় এবং তাদের মৃত্যুতে টেরিবাজারের যে ব্যবসায়ী রয়েছে তাদের মধ্যে যেমন সুখের ছায়া নেমে এসেছে, তেমনি তাদের পরিবারের মাঝেও কিন্তু সুখের ছায়া দেখা যাচ্ছে। এখানে একজনের সাথে কথা বলতে একটু বলবেন। আমি তো ভাই জানি না, সেজন্য আর কি। আপনারা জানেন একটু আগুনের ঘটনা ঘটছে কিভাবে? 9:30 কিভাবে হচ্ছে তো আমরা জানি না। এখানে দোকানের ভিতরে এমনি মার্কেটে কোনো কিছু শোনা যায় না ভাই। সবাই দোকানের ভিতরে ছিল। দোকানে ছিলাম, আমরা ছিলাম কারখানা থেকে আমরা তাড়াতাড়ি নামছিলাম, এগুলো আর কিছু দেখি না। টেলার ছিল সবগুলো। ওরা কি টেলার্সে কাজ করতো যারা? হ্যাঁ, ওরা টেলার্সে কাজ করতো। সারা রাত নাইট করে মনে করেন ওখানে ঘুমাইছে, জেহের খাবার পরে আগুন কিভাবে লাগছে, কোত্থেকে লাগছে এটা কেউ জানে না। মানে হঠাৎ করে দেখতেছে সব দিকে চারিদিকে মানে ধোঁয়া, কেউ ফালাইছে কেউ ফালাইতে পারে নাই এই অবস্থায়। হ্যাঁ, তো ওইখানকার আমাদের লোক ছিল একটা মুরব্বী মোহাম্মদ ইউনুস, ও উনি মারা গেছে। আরেকজনের তো ভাই সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, দর্শক শুনছিলেন মূলত টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 2 জন নিহতের খবর আমরা পেয়েছি। তারা 2 জনের বাড়ি পটিয়া উপজেলায় এবং তারা টেরিবাজারে বিভিন্ন দোকানে কাজ করতেন এবং কাজ করে তারা রাতভর কাজ করে সেহেরির পরেই মূলত তারা ঘুমাচ্ছিলেন। এমন সময়ে হঠাৎ যে আগুন, সে আগুনে তাদের মৃত্যু হয়েছে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।